প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল জয়ের সুখস্মৃতির ১.৫ যুগ পর আবারও আনন্দে ভাসছে চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামের সন্তান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিতে দেশকে সংকট থেকে উদ্ধারে তিনি সফল হবেন বলে বিশ্বাস তার সহপাঠীদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। ছায়া শনিবীর সবুজে আচ্ছাদিত নজুমিয়া সওদাগর বাড়ি, নতুন সরকার প্রধানের পৈতৃক ভিটা, যে বাড়ি ঘিরে এখন উচ্ছ্বাস আর আনন্দ। ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোটবেলা কেটেছে এই গ্রামেই। এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ভর্তি হয়ে চলে আসেন শহরে। শিক্ষাজীবন শেষে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৪ সালে দারিদ্র বিমোচনে প্রতিষ্ঠা করেন তেভাগা খামার। ১৯৮৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সমতা তৈরি ও দারিদ্র বিমোচনের নতুন এক অর্থনৈতিক ধারণাকে বিশ্বের সামনে তুলে ধরেন তিনি, যা তাকে স্মরণীয় করেছে বিশ্বজুড়ে। নানা ঘাত প্রতিঘাতে অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা মানুষটির কাঁধেই এখন বাংলাদেশের দায়িত্ব। তার চোখে এবার বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই। তাকে ঘিরে প্রত্যাশার কমতি নেই সহপাঠীদের মাঝেও। কেউ যদি আমাদেরকে এই বিপদ থেকে দ্রুত উদ্ধার করতে পারে, প্রফেসর ইউনূস তিনি সেই ব্যক্তি। কারণ তার যে উদ্ভাবনী ক্ষমতা, তার যে সাংগঠনিক ক্ষমতা, এটা বিশ্বে আর কারো এত বেশি সাংগঠনিক ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। এটা আমি আমার সাথে তার ৬৬ বছরের সম্পর্ক থেকে আমি দেখেছি। এবং তিনি এখন সারা বিশ্বে তার আর চাওয়া পাওয়ার কিছু নেই, তিনি সব কিছু পেয়ে গেছেন। অতএব এখন তিনি জাতিকে দিতে এসছেন, জাতিকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি ছাত্রদের ডাকে সাড়া দিয়েছেন। আমাদের দেশের লোকজনের কথা বলেন, বাইরের জগতে আমাদের পরিচিতির কথা বলেন, ইউনূস সাহেব হচ্ছেন সবার উপরে। এবং ইউনূস সাহেব কখনোই কোনো পদ গ্রহণ করেন নাই। এর আগেও অনেক পদ, নানা রকমের পদ তার কাছে এসেছিল, উনি কোনোদিন কোনো পদ গ্রহণ করেন নাই। এখন যখন গ্রহণ করেছেন, আমরা আশা করব যে উনি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে এটার না নিয়ে উপায় নেই। ১ নম্বর, দেশের স্বার্থে নেব, আর আমার জন্য এই কাজ সম্ভব হবে কি না এটা যাচাই না করে উনি আসেন নাই। তো সেই দিক থেকে মনে একটা সাহস আছে যে ইউনূস সাহেব যেটা যাচাই করে যদি এসে থাকেন, আমার আশা মতো উনি সফল হবেন। এটা বাকিটা নির্ভর করবে আমরা তাকে কতখানি সহযোগিতা দিতে পেরেছি। ৯ ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়। পরিবারের অন্যরাও এই জ্ঞান তাপসের দেশপ্রেম আর প্রজ্ঞায় মুগ্ধ। বাংলাদেশ তার অবিচল নেতৃত্বের সামনে এগিয়ে যাবে বিশ্বাস তাদের। দেশের জন্য ওনার কিছু করা উচিত। উনি করছেন, অনেক কিছুই করছেন, কিন্তু ১৬ বছর ওনাকে নানানভাবে নানান ভোগান্তির মধ্যে যেতে হয়। দেশটাকে একদম সুন্দর, পরিচ্ছন্ন, একদম দুর্নীতিমুক্ত আমরা চাই ওনার কাছে, কিন্তু ওনাকে সময় দিতে হবে। নোবেল প্রাইজ পাওয়ার সময় যেরকম সবাই প্রাইজ নিয়ে আসে, যেরকম সবাই খুব খুশি, সারা দেশের এখন তো সবারই তো সেই রকম, সবারই তো খুব উৎসাহ। দারিদ্র বিমোচনে সফল ডক্টর ইউনূসকে ঘিরে বাংলাদেশের সমৃদ্ধি আসবে বলেই মনে করছে সাধারণ মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক।